ক্লাস 9-এর সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ভিডিওতে স্বাগত। গতদিনের ভিডিওতে আমি বলেছিলাম যে অনেকে তোমরা পরীক্ষা কিভাবে দিতে হয় ঠিকমতো দিতে পারো না বা বুঝতে পারো না, সেই সম্বন্ধে আমি একটু আলোচনা করব। আজকের ভিডিওতে সেই আলোচনা তো থাকছেই, তাছাড়াও আজকের ভিডিওতে তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ থাকছে। সারপ্রাইজটা হলো কি জানো? সারপ্রাইজটা হলো এমসিকিউ টেস্ট। এখন থেকে আমি শুরু করছি প্রতি সপ্তাহে একটা করে টেস্ট নেবার। ভিডিওর ডেসক্রিপশানে দেখো 15 নম্বরের এমসিকিউ টেস্ট দেওয়া থাকবে। সেই টেস্টটা তোমরা মন দিয়ে করবে এবং করার পরে নিজের মার্কসটাকে দেখবে। এটা দেখার পর ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে সেন্ড করবে। কোথায় সেন্ড করবে? না, দেখো ডেসক্রিপশান বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি ক্লাস 9-এর জন্য। সেই গ্রুপে তোমরা কিন্তু অ্যাড হয়ে যাও, কারণ সামনের বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষা। তাই প্রথম থেকেই প্রস্তুতি নিতে হবে। তার জন্য আমি কিন্তু তোমাদেরকে সেরকমভাবে তৈরি করে দেবো। তোমরা কোনো চিন্তা করো না, তবে টেনশনে করো না। এর জন্য কিন্তু তোমাদের কোনো অর্থ ব্যয় করতে হবে না, কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে? তোমরা গ্রুপে জয়েন করো। আমি যা যা দেবার সাপ্লিমেন্টারি সবই কিন্তু তোমাদেরকে এখান থেকে দেবো। তোমরা একটা কাজ করো, এমসিকিউগুলো দেবার পরে স্ক্রিনশট নিয়ে তার ছবিটা আমাকে পাঠাবে এবং নিজের নামটাও কিন্তু ওখানে লিখে পাঠিও। তাহলে আমি কি করব না, নেক্সট ভিডিওতে যারা হাইয়েস্ট স্কোরার তাদের নাম এবং নাম্বারটা কিন্তু আমার ভিডিওতে শো করাবো। তাহলে চলো এবার আমরা পরীক্ষা কিভাবে দিতে হয় বা দেওয়া উচিত সে সম্বন্ধে একটুখানি জেনে নিই। প্রথমে আমাদের কোশ্চেনে কি থাকে? কিছু নির্দেশাবলী থাকে, তাই তো? যে কোন প্রশ্নগুলো পুরোপুরি করতে হবে, কোনটা আবার কটার মধ্যে কটা করতে হবে, এইরকম। তা প্রথমে ক বিভাগ। এই ক বিভাগে দেখো এমসিকিউ থাকে। এমসিকিউ থাকে 15টা। তা কী বলা হয় না, প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আবশ্যিক, অর্থাৎ সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তোমরা করো কি? অনেকে এটা করো না। কি করলে না, খাতা শুরু করলে প্রথমে একটা ছবি এঁকে দিলে, বা 3 নম্বর প্রশ্নটা তোমার মনে হয়েছে এটা খুব সহজ, এটা পারবো, প্রথমে 3 নম্বর প্রশ্নটা দিয়ে শুরু করে দিলে। এটা করো না। প্রথমে তোমরা শুরু করো বিভাগ ক এমসিকিউ দিয়ে। আবার এমসিকিউ করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রথম 5খানা পারলে তারপর আর মনেই এলো না, তো ছেড়ে দিলে। তারপরে 2 নম্বর প্রশ্নে চলে গেলে, সেখানকার আবার গোটা 3-4টে করার পর আবার মনে হলো যে আর মনে পড়ছে না, আবার একটা এমসিকিউ মনে পড়ে গেল, আবার একটা এমসিকিউ গিয়ে লিখে নিলে। আবার হচ্ছে 3 নম্বর একটা প্রশ্নের উত্তর লিখলে, যে আবার আর একটা এমসিকিউ মনে পড়ে গেল, আবার একটা এমসিকিউ লিখলে। এরকম করলে কিন্তু যারা এক্সামিনার তাদের পক্ষে খাতা দেখা খুব প্রবলেম হয়ে যায়, বা স্কুলের স্যার ম্যাডামদের পক্ষে খাতা দেখা কিন্তু খুব সমস্যা হয়ে যায়। তাই তোমরা পরপরে কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। উদাহরণস্বরূপ বলছি, দেখো 1-এর 1 এখানে একটা প্রশ্ন, যে সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের কার্বনের উৎস হলো। এই 4টে অপশন দেওয়া আছে: অক্সিজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। তা উত্তরটা কী হবে না, 1-এর সি, কার্বন ডাইঅক্সাইড। তোমরা করবে কি? তোমরা করো সাধারণভাবে যেটা, যে 1-এর 1 সি, তাই তো? এরকমই তো করো অনেকে। না, করবে না। এটা কি করবে তাহলে? 1-এর 1 এটা হলো উত্তর। ঠিক আছে? তাহলে 1-এর 1 প্রশ্নটা লিখবে, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের কার্বনের উৎস হলো অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। একই রকমভাবে নেক্সট করবে 2 নম্বর, তারপরে 3 নম্বর, এইভাবে পর পর কিন্তু 15টাই করবে তোমরা। মাঝ রাস্তায় থামিয়ে দিয়ে 2 নম্বর বা 4 নম্বর করতে যাবে না। যদি না পড়ে, দেখা যাচ্ছে জানা নেই তোমার, 6খানা জানো, বাকি 9খানা জানো না, কিন্তু পরপর পরপর 15খানায় টুকবে। 2 পাতা যদি হয়, 3 পাতা যদি হয়, লাগুক পাতা পরপর টুকবে, উত্তরের জায়গাটাকে ফাঁকা রাখবে। সমস্ত পরীক্ষা যখন দেওয়া হয়ে যাবে, তখন যদি না আর মনে পড়ে, তাহলে 4টে অপশনের মধ্যে যে কোনো একটা করে অপশান বসিয়ে দিয়েছো, যা তোমার মনে হবে। যদি লটারি লেগে যায় তাহলে তো ভালো হয়ে গেল, অনেকগুলো নাম্বার পেয়ে যাবে। আর একটা কথা মনে রেখো, তোমাদের তো কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, সুতরাং তো অসুবিধা নেই, যে কোনো একটা বসাতেই পারো তোমরা। এটা গেল। এরপর দেখো বিভাগ ক্ষয়ে চলে আসবে।
যে কোনো 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমেই সাধারণভাবে থাকে ট্রু ফলস, যে কোনো থাকে 5টা, প্রশ্ন থাকে কিন্তু 6টা। তোমরা 6টা প্রশ্নেরই কিন্তু উত্তর দেবে, ঠিক আছে? কারণ একটা তো ভুল হয়ে যেতেই পারে, তাহলে কিন্তু অতিরিক্ত প্রশ্নটা তোমার সেই নাম্বারের জায়গাটাকে কিন্তু পূরণ করে দেবে। এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, শর্ট কোশ্চেন। এখানেও দেখো যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন থাকে সাধারণভাবে 8 থেকে 9খানা, চেষ্টা করবে ম্যাক্সিমামটাই করার। তারপরে দেখো সাধারণভাবে শূন্যস্থান পূরণ থাকে, যে কোনো 5টি করবে, এবং শেষে থাকে এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলানো। এক্ষেত্রে দেখবে যে কোনো 5টা বলা হয় করতে, প্রশ্ন থাকে 6টা। তোমরা কিন্তু 6টাই করবে, কারণ একটা যদিও ভুল হয়ে যায়, এক্সট্রাটা কিন্তু তোমাদের ওই জায়গাটা করে দেবে। সুতরাং এই ভুলটা তোমরা করো না। তারপরে চলে আসবে বিভাগ গ, 3 নম্বর প্রশ্ন যতগুলো পারবে করবে, কিন্তু পরপর করবে। মাঝখানে কিন্তু একবার 4 নম্বর এগুলো ঢোকাবে না। এটা হয়ে যাবার পর 4 নম্বর প্রশ্ন ধরবে, প্রথমেই ছবি আঁকবে 4-এর 1, তারপরে পরপর সিরিয়াল অনুযায়ী যতগুলো পারবে করবে। এইভাবে করো, দেখো কোনো রকম প্রবলেম হবে না, সহজেই পাস করবে। তবে আর একটা কথা বলে দিই, এই যে ট্রু ফলসের যে জায়গাটা, অনেকেই দেখি খাতাতে 0 পেয়ে যাও তোমরা। কারণটা কি? যে গোটা বছর পড়ো না পড়ার ফলে এটা, বা জানা নাই প্রশ্নগুলো এমন প্রশ্ন এসছে তোমার পড়া ছিল না। এক্ষেত্রে তোমরা করো কি, যা খুশি যেটা মনে আসছে, কোনোটাকে সত্য কোনোটাকে মিথ্যা লিখে বসে থাকছে, ফলাফল 0। এর থেকে তোমরা একটা কাজ করো না, হয় সবগুলোকে সত্য লিখে দাও বা সবগুলোকে মিথ্যা লিখে দাও, যদি না জানা থাকে তবেই। তাহলে অন্ততপক্ষে তোমরা 3 বা 4 নাম্বার কিন্তু পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরীক্ষা খুব ভালোভাবে দাও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী সপ্তাহে।